নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাংলার 12 মাসের 13 পার্বণ এবং বাংলা বছরের শেষ 2 মাস ফাল্গুন এবং চৈত্র মাস শিব ভক্তদের জন্য অত্যন্ত অনুকূল বলে মনে করা হয়। ঠিক এই কারণেই এই সময়ে বিষ্ণু এবং শিবের মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে। ফাল্গুন এবং চৈত্র মাসে ভারতবর্ষের কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের বহু শিব ভক্তরা সোমবারে মহাদেবের বিশেষ ব্রত পালন করেন। আবার এই মাসেই বহু শিব ভক্ত তারকেশ্বর সহ বহু শিব মন্দিরে গিয়ে শিবের লিঙ্গে জল ঢালেন। আপনার পক্ষে যদি মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালা সম্ভব না হয়, কোনো সমস্যা নেই। বাড়িতে বসেই নিষ্ঠা সহকারে কয়েকটি নিয়ম পালন করুন চৈত্র মাসে। দেবাদিদেব মহাদেব তুষ্ট হবেন খুব সহজেই। মহাদেব তো ভোলানাথ। চৈত্র মাস জুড়ে এই নিয়মগুলি পালন করলে ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার উপরে, এমনটাই বিশ্বাস যুগ যুগ ধরে। পুরো চৈত্র মাস জুড়ে প্রতিদিন সন্ধেবেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে আমাদের দেশে। এই কাজ প্রতিদিন সন্ধেবেলা নিয়ম করে পালন করতে হবে। সোমবারে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যারা সোমবারে বিশেষ শিবের ব্রত পালন করছেন তারা একবেলা অন্ন গ্রহণ করুন। অনেক শিবব্রতী সন্ন্যাসীরাই এই কাজ করেন। চৈত্র মাসে বাড়ির কোনো অংশ ময়লা রাখবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির আনাজ কানাজ। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে কেউ বাইরে বেরিয়ে যাওয়ার আগে দরজার সামনের অংশে জল দিয়ে ধুয়ে দিন। এই মাসে প্রতি সোমবারে সকালে স্নান সেরে প্রথমে শিব পুজো করুন। শিবলিঙ্গে জল ঢালুন। 3টি নিখুঁত বেলপাতা এবং বাতাসা দিলেই মহাদেব সন্তুষ্ট হন। প্রদীপ জ্বালিয়ে এক মনে স্মরণ করুন মহাদেবের নাম। মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। আমাদের চ্যানেলে রয়েছে এই দুটি ভিডিও। মহাদেব অতি সহজেই আপনার ওপর সন্তুষ্ট হবেন। বলা হয়ে থাকে চৈত্র মাসে কোনো দুস্থ ব্যক্তি যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে তাহলে তাকে ফেরাবেন না। সাধ্য মতো দান করুন। প্রয়োজনে তাকে সাহায্য করুন। মনে রাখবেন, দান করা মানেই কিন্তু সবসময় টাকা পয়সা দান করা নয়। আপনার সাধ্য মতো যে কোনো কিছুই আপনি দান করতে পারেন দুস্থ মানুষদের। এই সময় শুধু মানুষ নয়, ক্ষুধার্ত পশু পাখিকেও অন্ন দান এবং জল দান করবেন। সমান পুণ্য লাভ হবে। পুরো চৈত্র মাস জুড়ে পালন করুন এই নিয়ম। এই কয়েকটি সাধারণ নিয়মের মাধ্যমেই মহাদেব আপনার উপরে আশীর্বাদ বর্ষণ করবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।